পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট জমা শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত নেওয়া হবে অনলাইনে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো নিশ্চয় যে তোমাদের 10টা এমসিকিউ কোশ্চেন হবে এবং প্রত্যেকটাতে 2 নম্বর করে থাকবে, অর্থাৎ 10টা ঠিক হলে 20। এই 20 নম্বরে তোমাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে বিভিন্ন সাবজেক্টের সায়েন্স, আর্টস, কমার্সের যে অ্যাসাইনমেন্টের উত্তর তা আমরা একমাত্র আমাদের এই পড়ার বিষয় চ্যানেল থেকে একেবারে বিনামূল্যে দিচ্ছি। আমাদের এটা কোনো বিক্রি মানে ব্যবস্থা নেই। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ তোমাদের কিন্তু সব অ্যাসাইনমেন্টের উত্তর, সঠিক উত্তর দিয়ে দেবো। প্রত্যেকটা উত্তর আমাদের দক্ষ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে যাচাই করা বা তাদের মাধ্যমে করা। এই দেখে যদি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দাও, তাহলে দেখবে অবশ্যই জমা দেওয়ার শেষে যে মার্কস দেখাবে 20তে 20, আর 20তে 20 যদি তোমরা পাও, তোমাদের পাশ করা তুলনামূলকভাবে সোজা হবে আর ভালো রেজাল্ট করাও সোজা হবে। তা চলো আর কথা না বাড়ি, আমরা আজকে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি সিসি জিআর 14 এই অ্যাসাইনমেন্টে যে 10টা একেবারে সঠিক উত্তর আছে, সেই সঠিক উত্তর নিয়ে আলোচনা করি। দেখা 1 নম্বর, 2021-22 বর্ষে ভারতীয় তাম্র উৎপাদনের নিরিখে মধ্যপ্রদেশ কোন স্থান অধিকার করে? সঠিক উত্তর হচ্ছে প্রথম। আমরা 4টে অপশন রাখিনি, যেটা সঠিক সেটাই একমাত্র লিখেছি, কারণ বুঝতেই পারছো লিখে করতে হচ্ছে, কাজেই যতটা কমে করা যায় বা সঠিক উত্তর যতটা কমে করা যায় আমরা সেটাই চেষ্টা করেছি। 2 নম্বর দেখো, উত্তরবঙ্গের সমভূমির সর্বাপেক্ষা পূর্বে প্রবাহিত নদীটির নাম কি? রায়ডাক। এইটাই হচ্ছে একমাত্র সঠিক উত্তর। 3 নম্বর, কোপেনের জলবায়ুগত শ্রেণীবিভাজন অনুসারে এ জলবায়ুর দ্বারা কোন জলবায়ুকে নির্দেশ করা হয়? ক্রান্তীয় জলবায়ু। 4, ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন স্থলভাগ কোনটি? উপদ্বীপীয় মালভূমি। এটা 4 নম্বরে একমাত্র সঠিক উত্তর। 5এরটা দেখো, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি ক্রান্তীয় অঞ্চলের মৃত্তিকা নয়? উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে বাদামি মৃত্তিকা। 6 নম্বর দেখো, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? উড়িষ্যা। এখানে 4টে রাজ্যের নাম দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে উড়িষ্যা, এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। 7 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের অন্তর্গত কোন জেলায় সর্বাপেক্ষা অধিক বনভূমির অবস্থান রয়েছে? দার্জিলিংয়ে। 8 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ভারতীয় রাজ্যসমূহের কোন কোন রাজ্যে জনঘনত্ব বেশি? সঠিক উত্তর হচ্ছে বিহার। 9 নম্বর প্রশ্ন দেখো, 2000 সালে ভারতীয় জনসংখ্যা নীতির উদ্দেশ্য কী ছিল? স্বাস্থ্য অবকাঠামো চাহিদা পূরণ করা। এবার দেখো একদম লাস্ট কোশ্চেনটা দেখো, আমরা কিন্তু আমাদের পড়ার বিষয় চ্যানেলে সব সাবজেক্টে যে অ্যাসাইনমেন্টের উত্তর দেব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবং আমাদের একমাত্র উদ্দেশ্য তোমাদের সাহায্য করা, এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, যে মন্তব্যই হোক না কেন আমাদের জানিও। আমরা আমাদের সাধ্যমতো দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে তোমাদের কিন্তু যে সমস্যা বা জানার ইচ্ছা, সেটা কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব। এটাই আমাদের চাহিদা, এটাই আমাদের একমাত্র আকাঙ্ক্ষা, এটাতে আমাদের ভালোবাসা, ভালো লাগা সব কিছু। দেখো 10 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ। জমা দেওয়ার আগে তোমরা অবশ্যই একটা খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে, তাহলে নির্ভুল উত্তর হবে। 10 নম্বর, ভারতবর্ষে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রসঙ্গে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে চিরসবুজ কথাটি ব্যবহার করেছিলেন? ডক্টর এম.এস. স্বামীনাথন। এই হচ্ছে 10টি একেবারে সঠিক উত্তর সিসিজিআর 14 2024 সালের অ্যাসাইনমেন্টের আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দিয়ে দিলাম। তোমরা যদি এই চ্যানেলটি দেখে অবশ্যই আগে কিন্তু খাতায় লিখে নেবে, লিখে নিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করো, তাহলে কিন্তু দেখবে অবশ্যই অ্যাসাইনমেন্টে 20তে 20 পাবে। ফলে তোমাদের পাশ করা তুলনামূলকভাবে সোজা বা ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের ভালো করা বা উপকার করা বা কিছু যদি সাহায্য করতে পারি, সেটি আমাদের পড়ার বিষয় পক্ষের টিমের একমাত্র উদ্দেশ্য।
যেই উদ্দেশ্যে যদি সফল হই তাহলে আমাদের একটা লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা কিছুদিনের মধ্যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন নোটস বা সাজেশান কিন্তু দিয়ে থাকবো একেবারে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।